আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝে ফেলেছেন যে ভিডিওটা অ্যাডসেন্স রিলেটেড হতে চলেছে। তো নরমালি এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে পারেন কিংবা আপনারা অ্যাডসেন্স পেতে পারেন আপনাদের ওয়েবসাইটে কিংবা ইউটিউবে যেখানে হোক না। অ্যান্ড একই সাথে অ্যাডসেন্স নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, কমেন্টস করেছেন, পার্সোনালি মেসেজ করে জানতে চেয়েছেন, সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো এক কথায় এই ভিডিওটি পুরো দেখলে আপনি অ্যাডসেন্সের A to Z জেনে যাবেন যে অ্যাডসেন্স কীভাবে অ্যাপ্রুভ করাতে হয়, কীভাবে সহজে অ্যাপ্রুভ করাবেন, কী কী সমস্যা আছে এখানে, কী কী কাজ করলে অ্যাপ্রুভ হবে না, কী কী কাজ করলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে A to Z। তো আর দেরি না করে চলুন শুরু করি। আপনি যদি একজন অ্যাডসেন্স পাবলিশার হতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি বলছি আমার যারা পুরাতন ভিজিটর আছেন, আপনারা যারা আমার ব্লগ সিরিজ দেখে ব্লগ সাইট করেছেন এবং অ্যাডসেন্স নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য। তো নর্মালি সবাই আমাকে বিভিন্ন ধরনের অ্যাডসেন্স নিয়ে প্রশ্ন করেছেন। তো আপনাদের কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এবং এখনও সেই একই কথা বলছি। ধরেন আপনি আজকে অ্যাডসেন্সটা পেয়ে গেলেন, আপনার কালকে একটা সাইট করেছেন, আজকে অ্যাডসেন্স পেয়ে গেলেন। এখন অ্যাডসেন্স পাওয়ার সাথে সাথে আপনার কি ইনকাম শুরু হয়ে যাবে। আপনারা সবাই দেখতেছেন আর্নিংটা, যে আর্নিং কবে হবে। সো আজকে সাইট করে কালকে যদি আপনি অ্যাডসেন্স পেয়ে যান তবু কিন্তু আপনি ওখান থেকে আর্নিং করতে পারবেন না, বিকজ আপনার কোনো প্রকার ভিজিটর কিন্তু থাকছে না। কারণ আপনার সাইডে দিনে 5 জন ভিজিটরও ঢুকে না। সো অ্যাডটা কারা দেখবে আর ওখান থেকে আর্নিংটা কীভাবে আসবে আপনার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার সাইডে অ্যাডসেন্স থাকলে হবে না, আপনার যথেষ্ট পরিমাণ ভিজিটর থাকা লাগবে, তা না হলে ওখান থেকে আর্নিং করা সম্ভব না। আর যদি আর্নিংয়ের কথায় আসে তাহলে একটা ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট থেকে শুধুমাত্র অ্যাডসেন্স থেকে আর্নিং করা যায় না। অ্যাডসেন্স তো থার্ড পার্টি একটা ব্যাপার স্যাপার। একটা ব্লগ থেকে যদি আপনার একটা পপুলার ব্লগ থাকে সেখানে অ্যাডসেন্সের চাইতেও বেশি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। কিংবা ইউটিউবের মতো ব্লগ সাইটেও কিন্তু স্পন্সরশিপ পাওয়া যায়, সেখান থেকে স্পন্সর করে কিংবা অ্যাফিলিয়েট করে আরও অ্যাডসেন্সের থেকে কয়েক গুণ বেশি আর্নিং আপনি ওখান থেকে করতে পারবেন। তো সর্বোপরি ওই একটাই কথা, আপনারা অ্যাডসেন্স না করে আপনার ব্লগে পোস্ট করতে থাকুন, কাজ করতে থাকুন রেগুলার। একদিন দেখবেন অ্যাডসেন্স আপনার পিছনে দৌড়াবে, আপনার অ্যাডসেন্সের পিছনে দৌড়ানো লাগবে। তো এখন আসি আমাদের মেইন পয়েন্টে বা মেইন টপিকে, যে কীভাবে কিংবা কী ধরনের কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবো এবং আমরা অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করাতে পারবো। তো এটা শুধুমাত্র ব্লগের ক্ষেত্রে না, আপনি ইউটিউবের ক্ষেত্রে সেম কাজ কিংবা সেম পলিসি কাজ করে। সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ভালো হতে হবে কিংবা আপনার কন্টেন্টের মান যথেষ্ট ভালো হতে হবে। নরমালি আপনি একটা পোস্ট লিখছেন, সেই পোস্টটা হিজিবিজি করে আপনার যা মনে আসলো তাই লিখে তুলে হবে না, সেটা যথেষ্ট যুক্তি সহকারে একটা পোস্ট হতে হবে। সো এ বিষয়ে বেশি বোঝানো লাগবে না। আশা করছি একটা কন্টেন্টের বেস্ট কোয়ালিটিটা আপনারা সবাই বুঝেন। সো সর্বপ্রথম এই জিনিসটার উপর খেয়াল রাখবেন যে আপনাদের কন্টেন্টের কোয়ালিটি যেন বেস্ট থাকে, সবচাইতে ভালো থাকে। আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে বেস্ট করার চেষ্টা করবেন সবসময়। দ্বিতীয় নম্বরে আসে আপনার পার ডে 50 থেকে 100 জন ন্যূনতম ভিজিটর থাকা লাগবে। এখানে হাজার কিংবা কয়েকশো ভিজিটর আপনার থাকা লাগবে না, 50 থেকে 100টা ভিজিটর ন্যূনতম থাকা লাগবে। যারা বিষয়টা এখনও বোঝেননি তাদের জন্য খোলসা করে বলতে গেলে আপনার ওয়েবসাইটে প্রতিদিন 50 থেকে 100 জন ভিজিটর আসা লাগবে যারা আপনার আর্টিকেল পড়বে। এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভের ক্ষেত্রে, কারণ গুগলের কাছে কিন্তু আপনার সাইডের সমস্ত কিছু আছে। তারা আপনার সাইডের সব কিছু দেখতে পারছে, আপনার সাইডে কখন কতজন ভিজিটর আসছে, কতক্ষণ থাকছে, কয়টা পোস্ট হচ্ছে, এভরিথিং সব কিছু। সো গুগল যখন আপনার সাইডে অ্যাড বসানোর সিদ্ধান্ত নেবে তখন কিন্তু তারা দেখবে যে এই সাইডে তো আমরা অ্যাড দিচ্ছি, তো অ্যাডগুলো দেখবে কারা। যখন দেখবে প্রতিদিন আপনার সাইডে 50 থেকে 100 জন ন্যূনতম আসছে, বেশি আসলে বেটার, বাট ন্যূনতম 50 থেকে 100 জন আসছে, তখন তারা দেখবে এখানে তো লোক আসছে, এরা অ্যাডগুলো দেখবে। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনার সাইটে ন্যূনতম 50 থেকে 100 জন ভিজিটর লাগবে, তারপর আপনার সাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে। দেন এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ইউটিউবে এবং আমাকে পার্সোনালি মেসেজে নক করে যে ভাইয়া কত ভিজিটর কিংবা কত ভিউ হলে, আমার ব্লগে কতটা ভিউ হলে আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। অনেকেই বলেছেন আমাদের অ্যাডসেন্সে অ্যাপ্লাই বাটন আসছে না কেন, অনেকের চলে এসেছে, এটা নিয়ে অনেকে পোস্ট করেছেন গ্রুপে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আপনাদের কিন্তু নির্দিষ্ট কোনো ভিউ লাগে না। আসলে ব্লগের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ভিউ লাগে না যে আপনার 5000 10,000 ভিউ হইলে তারপর আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এইরকম নির্দিষ্ট কোনো রুল গুগলের নেই। গুগল কিন্তু আপনার অ্যানালিটিক্স দেখবে যে আপনার সাইটে পার ডে কতটা ভিজিটর আসছে, কতক্ষণ স্থায়ী থাকছে, এইগুলো। এবং ন্যূনতম কিছু ভিউ তো লাগবে। আপনার একবারে আজকে সাইট করে কালকে অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনার ডোমেইনটা পুরনো হওয়ার একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। এখানে আপনি ধরতে পারেন আপনি নতুন একটি কোম্পানি ক্রিয়েট করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এনেছেন। তো সবাই কিন্তু আপনার নতুন প্রোডাক্ট একবারে কিনবে না, আপনাকে আস্তে আস্তে ওদের আস্থা, আপনাদের ক্রেতার আস্থা যোগাতে হবে, ভালো প্রোডাক্ট দিতে হবে, তারপর সবাই কিন্তু আপনার আস্তে আস্তে প্রোডাক্টগুলো কিনতে থাকবে কিংবা আপনার প্রোডাক্টগুলো জনপ্রিয় হবে। সো সেম জিনিসটা আপনার সাইটের ক্ষেত্রেও করবে, কারণ আপনার সাইটটা কতদিন মার্কেটে আছে, নিয়মিত কাজ করছেন কিনা, নিয়মিত পোস্ট করছেন কিনা সেটা গুগল দেখবে, নিয়মিত ভিজিটর আসছে কিনা সেটাও দেখবে, তারপর আপনাকে অ্যাডসেন্স দিবে। দেন 3 নম্বরে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে কিছু পেজ কিংবা ওয়েবসাইটে কিংবা ব্লগে যে পেজগুলো করতে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম। তার মধ্যে ন্যূনতম হচ্ছে কি রাখাই লাগবে, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি নামক পেজটা আপনার থাকতে হবে আপনার ওয়েবসাইটে, কারণ এটা অ্যাডসেন্সের একটা রুল।
এরপর আপনি অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজ দুইটা রাখতে পারেন। ন্যূনতম 3টা পেজ রাখলেই এনাফ। যদিও ব্লগারের ক্ষেত্রে এত রুলস রেগুলেশন মানতে হয় না, কারণ তারা ব্লগার যেহেতু গুগলের নিজস্ব প্রোডাক্ট, সেক্ষেত্রে তারা কিন্তু এখানে এত রুলস দেয় না কিংবা মেনটেন করে না। তারপরেও রাখবেন প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আসে 3টা পেজ। পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এই পেজগুলো থাকলে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে অনেকটাই সুবিধা হবে। দেন তারপরের যে টপিকটা আসে সেই টপিকে কিন্তু আমি আগে আলোচনা করে ফেলেছি যে আপনার ব্লগটা একটু পুরাতন হতে হবে। যেমনটা আপনার ব্লগের নাম কিংবা নতুন ব্লগ হোক না কেন, অন্তত 1 থেকে 2 মাস তো ওয়েট করতে হবে। 3 মাস ওয়েট করলে বেশি ভালো হয়। দেখা যাচ্ছে 2 মাস পর গিয়ে যদি আপনি ব্লগে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন সমস্ত রুল রেগুলেশন মেনে, তাহলে 100% আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এই বিষয়ে যেহেতু আগে বিস্তারিত বলেছি, আর বেশি কিছু বলছি না। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে আজকে ব্লগ করে কালকে অ্যাপ্লাই করতে যাবেন না, তাহলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। কারণ আপনার ব্লগের রেপুটেশনটা গুগলের কাছে খারাপ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু ওই ডাটাটা থেকে যাচ্ছে। যেই ব্লগটা আগে অ্যাপ্লাই করেছিল কিন্তু তারা ভেরিফাইড করতে পারেনি, তারা সাকসেস হয়নি কিংবা অ্যাডসেন্স পাওয়ার যোগ্য ছিল না সে সময়। সো আপনার ওই পুরোনো ডাটাটা দেখে কিন্তু আপনার বর্তমান অবস্থানকে তারা বিবেচনা করবে। সো অবশ্যই আগে নিজেকে প্রস্তুত করুন কিংবা নিজের সাইটকে প্রস্তুত করুন অ্যাডসেন্সের জন্য, তারপর অ্যাপ্লাই করবেন। আন্দাজে লাফালাফি করে দৌড়ে গিয়ে অ্যাপ্লাই করতে যাবেন। দেন তারপরে যে অপশনটা আসে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি বলতে যে প্রতিদিন আপনাকে 10টা-12টা পোস্ট করতে হবে এমনটা না। করতে পারলে তো অবশ্যই বেটার হয়, বাট সিম্পলি ধরেন আপনি আজকে একটা পোস্ট করলেন, আবার কালকে একটা পোস্ট করলেন, পরশু একটা পোস্ট করলেন, এভাবে একদিনে যদি একটা করে পোস্ট করেন তাহলে প্রতিদিন একটা করে পোস্ট করতেই থাকবেন। যদি প্রতিদিন না পারেন তাহলে একদিন পর পর পোস্ট করেন, তবে আজকে একটা, কালকে একটা, পরশু দিন করলাম না, তারপরের দিন করলাম না, এইরকম করলে চলবে না। জাস্ট একটা গ্যাপ রাখবেন, মাঝখানে যে গ্যাপটা আপনার থাকবে 1 দিন কিংবা 2 দিন, সেটা একই রকম রাখবেন। তাহলে গুগলের আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা হবে যে এই টাইমে এই আর্টিকেল পাবলিশ করে এবং আপনাকে গুগল প্রফেশনাল ভাবতে শুরু করবে। দেন এলোপাতাড়ি পোস্ট কিংবা কাজ না করে আপনারা একটা টাইম মেনটেন করেন। যদি আপনার সময় থাকে তাহলে প্রতিদিন 8টা-10টা পোস্টও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যদি সে ধরনের সময় আপনার না থাকে তাহলে আজকে একটা করছেন, কালকে একটা করছেন, প্রতিদিন একটা করার চেষ্টা করবেন। না হলে একদিন পর পর যেটাই করেন না কেন আপনি একটা রাউন্ড ফিগার রাখবেন যে আজকে করছি আবার কালকে করব, এরকম কিছু। বাট কোনো সময় যেন আজকে 5টা করলেন, 10 দিন করলেন না, তারপরের দিন যে আবার 5টা করলেন, এরকম করতে যাবেন না। যেভাবেই করেন না কেন পোস্ট, অন্তত এই নিয়মটা মেনে পোস্ট করুন। দেন এই তো গেল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়ার কিছু বেসিক ট্রিক্স। এগুলোকে ট্রিক্স বলা চলে না, একদম বেসিক বিষয়, এগুলো সবাই জানতেন। জাস্ট আমি একটু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানালাম। এরপরও অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে অনেকে আমাকে বেশ কিছু প্রশ্ন করেছেন, তো কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো সর্বপ্রথম যে প্রশ্নটা বেশি এসেছে সেটা হচ্ছে যে ব্লগে কতটা পোস্ট করলে আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিংবা অ্যাপ্রুভ পাবো। তো নর্মালি পোস্টের কিন্তু কোনো লিমিট নাই। আপনি 1000 পোস্ট করেও অ্যাপ্রুভ নাও পেতে পারেন, আবার একটা পোস্টেও আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। সো সেটা ডিপেন্ড করছে আপনার পোস্টের উপর, আপনার পোস্টটা কতটা ভালো পোস্ট কিংবা আপনার পোস্টটা কতটা ভাইরাল হয়েছে, আপনার পোস্টে কত ভিউ আসছে সেটার উপর। নর্মালি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি তাহলে আমার যে ব্লগ সাইটটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওখান থেকে প্রায় $700+ আর্নিং হয়ে গেছে, প্রতি মাসে 200-300 করে আসে। সো ওই ব্লগটা কিন্তু অনলি 15টা পোস্টে অ্যাপ্রুভ হয়েছিল অ্যাডসেন্স। তার মানে ওখানে আমি মাত্র 15টা পোস্ট করেছিলাম এবং ওখান থেকে আমার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে নিয়েছিল। নর্মালি এখনও পর্যন্ত আমার ওই ব্লগে পোস্ট কিন্তু 50টার উপরে যায়নি, সম্ভবত 50টার নিচেই আছে। এবং একই সাথে মাত্র 50টা আর্টিকেল থেকে কিন্তু আমার ওখান থেকে প্রতিদিন 10-15 এই টাইপের ডলার আসে। সো আশা করি এ বিষয়ে আর বেশি কিছু বলা লাগছে না, আপনারা বিষয়টা বুঝে গেছেন। দেন পরের প্রশ্ন যেটা বেশি এসেছে সেটা হচ্ছে ইংলিশ কন্টেন্ট এবং বাংলা কন্টেন্ট নিয়ে। যে ভাই অনেকেই বলছে যে বাংলাতে লিখলে অ্যাডসেন্স পাবো কি পাবো না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আপনারা বাংলাতে লিখতে পারেন এবং বাংলাতে লিখেও দেখিয়েছি যে বাংলাতে লিখলেও আপনারা অ্যাডসেন্স পাবেন, কারণ অ্যাডসেন্স বাংলা সাপোর্ট করে। আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি ইংলিশে লিখি তাহলে ইংলিশে লিখলে তো বেটার হয়, যদিও ইংলিশে লিখলে গুগল আপনাকে প্রায়োরিটি বেশি দেবে, আপনার ভিজিটর বেশি আসবে। বাট যদি আমাদের বাংলাদেশের কিন্তু সবাই প্রপার ইংলিশ জানে না এবং প্রপার ইংলিশে যে আর্টিকেল লিখতে পারবে সে ব্লগিং করবে না, সে অন্য কিছু করবে। সো আপনি ইংলিশ বাংলা দুইটাই করতে পারেন। আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই ইংলিশও লিখবো বাংলাও লিখবো, একটা ব্লগে 2টা পোস্টই করবো, তাহলে কি অ্যাপ্রুভ পাবো? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্রুভ পাবেন। ইংলিশ একটা ব্লগের মধ্যে আপনি ইংলিশও লিখতে পারেন বাংলাও লিখতে পারেন, বাট সেটা কেমন একটা দেখায় যে ইংলিশ ব্লগ আবার তার মধ্যে বাংলা, বাংলা ব্লগ তার মধ্যে ইংলিশ। সো যেটাই করবেন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে করেন, যদি ইংলিশে করেন তাহলে ইংলিশে করেন, যদি বাংলাতে করতে চান তাহলে অবশ্যই বাংলাতে করবেন। দেন পরিশেষে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু দেখছি কপি করে করে পোস্ট করছেন। আমি জাস্ট আপনাদেরকে কপি করে পোস্ট করা দেখিয়েছিলাম, জাস্ট ডিজাইনটার ক্ষেত্রে বলেছিলাম এবং বলেছিলাম আপনারা 30-40% কপি করতে পারেন কিংবা 60-70%ও করতে পারবেন, তবে সেটা সময় বুঝে।
সো আপনাদেরকে আমি বলবো আপনারা জাস্ট গুগলের কিংবা অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত কিংবা অ্যাডসেন্স পাওয়া পর্যন্ত একেবারে ইউনিক আর্টিকেল লিখেন, নিজে নিজে আর্টিকেল লিখেন, 10টা থেকে 15টা আর্টিকেল নিজে লিখেন, কোনো জায়গা থেকে কোনো অংশ কপি করবেন না। জাস্ট হয়তো পোস্ট দেখে ধারণা নিতে পারেন এবং সেই পোস্ট অনুযায়ী আপনি একটা পোস্ট লিখতে পারেন। 10টা থেকে 15টা পোস্ট লিখেন, তার মধ্যে কিন্তু আপনার অ্যাডসেন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। যখন অ্যাডসেন্স পেয়ে যাবেন তখন আপনি 90% কপি করতে পারেন, কোনো সমস্যা হবে না আমি বলছি, কারণ আমি নিজেই কপি করি। সো এই কথাটার জন্য অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন কিংবা অনেক কিছু বলতে পারেন, বাট এটা হচ্ছে সত্য। আপনাকে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে গেলে তখন এত কিছু অ্যাডসেন্স মেনটেন করবে না। বাট এই যে এতটুকু কথা বলছি বলে অনেকেই দেখা যাচ্ছে অ্যাডসেন্স পেয়ে যাওয়ার পর একবারে 100% কপি করে করে এসে বসিয়ে দিবেন, সেটা হবে না। কপি করবেন, তবে কোয়ালিটি করে কপি করবেন। জাস্ট আপনার মধ্যে ওই কোয়ালিটিতে থাকতে হবে যে আপনি কপি করবেন যাতে গুগল আপনাকে ধরতে না পারে। সো সে বিষয়েও আমি ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো পোস্ট কপি করবেন কিন্তু গুগল আপনাদেরকে ধরতে পারবে না। সো এই ছিল ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা সহজে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে পারেন এবং আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিলাম। অ্যাডসেন্স সম্পর্কিত আমি যা কিছু জানতাম A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।